তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ক্লাস 6-এর বাংলা বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য 4 নম্বর স্কুল রয়েছে 21 নম্বর পেজে। তো এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-1 মাটির ঘর তৈরি তথা দেওয়াল চিত্রের ক্ষেত্রে কারা অগ্রসর? সাঁওতাল। বৃষ্টির অভাব হয় মেঘারানীর কুলো নাম্বার প্রথা। যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত গ্রন্থ হচ্ছে কি? মরীচিকা। বনটা কি দিয়ে ঠাসা ছিল? পাখি। একটি শব্দভিত্তিক উদাহরণ, একটি শব্দ বিভক্তির উদাহরণ হলো রে। বলছে বিভক্তির মতোই কাজ করে অনুসর্গ। একটি সংস্কৃত উপসর্গর নাম হলো নীর। উপসর্গ হলো সেই সব বর্ণ বা বর্ণচিহ্ন যেগুলি শব্দের এটা হবে আগে বসে, সংযুক্ত হয়ে শব্দটির অর্থকে আংশিক বা পুরোপুরি বদলে দিয়ে থাকে। সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা হবে অপশান নাম্বার গ। নেক্সট প্রশ্ন, কর্মপ্রবচনীয় কার অপর একটি পরিচিত নাম? এটা হচ্ছে অনুসর্গ। পরেরটা বলছে দেখো, পরের প্রশ্ন, একটি বিদেশি অনুসর্গ হলো দারুণ। নেক্সট প্রশ্ন, নামঞ্চ যে উপসর্গটি গঠিত হয়েছে সেটা হচ্ছে কি? না। পরের প্রশ্ন বলছে যে দাগের একেরটা বলছে হায়ন কথার দুটো অর্থ কি? বছর আর ফসল। কার্তিকের অমাবস্যা তিথিতে রাঢ়াঞ্চলে কৃষিজীবী সমাজের প্রাচীন দুটি উৎসবের নাম। এটা হচ্ছে কি? নৌবন্ধনা, আর হচ্ছে অলক্ষ্মী বিদায়। পরেরটা, সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি। বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে গোপালবাবু কি বলতেন? 108 নম্বর পেজে আছে তোমাদের, রায়মার্টিন সৈকবের 108 নম্বর পেজে। এখান থেকে লিখবে তোমরা, এখান থেকে এটুকু, এখান থেকে এটুকু দাগ দেওয়া রয়েছে যেটা। নেক্সট প্রশ্ন, পরেরটা, তবু চিরদিনই আমি আশাবাদী আমি টিকে। লেখক শিবরাম চক্রবর্তী। দুইয়ের দাগের পাঁচেরটা, কার ডাকে রাত্রি নেমে আসে? একক কাকের ডাকে। দুইয়ের দাগের ছয়টা, পিঁপড়ে কবিতায় দুদিনের ঘর বলতে কি বোঝানো হয়েছে? প্রাণীকুলের ক্ষণস্থায়ী জীব কালকে বোঝানো হয়েছে। যেটা সাথেটা শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম শূন্যস্থানে বসবে মেনি মৎস্য, আর দ্বিতীয় ঘরে বসবে ভোঁদড়। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে? বলছে আহ্বান শব্দের অর্থ কি? আমন্ত্রণ। হজবল রচনায় কাক তার বয়স কত বলেছিল? 26 বছর 3 মাস। বিজ্ঞাপনে কাকের নিজের কি পরিচয় দিয়েছিল? এটা তোমরা লিখবে, 18 নম্বর পেজে আছে। এটা লিখবে তোমরা, শ্রী কাকেশ্বর কুচকুচে। এটা লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন, পরেরটা কি বলছে দেখো। পরের প্রশ্ন, তবে রে স্টুপিড উধো বক্তাকে বুধো। খাদ্য বিশারদ উপাধি কার, কেন? এটা পেজ নাম্বার 224। 224-এর 34 নম্বর প্রশ্ন। উত্তর তোমরা এখান থেকে লিখবে। শ্রী ব্যাকরণ সিংহের উপাধি খাদ্য বিশারদ। তার এমন উপাধি পাওয়ার কারণ সে নিজে কি খাওয়া উচিত কিংবা উচিত না তা পরীক্ষা করে দেখেছে। নেক্সট প্রশ্ন, পরেরটা দেখো কি বলছে। 3-এর দাগের একেরটা, কোন কোন জাতির দেওয়ালচিত্রের সাধারণ লক্ষণ পদ্ম? আর এই দেওয়ালচিত্রের পদ্ম, এই দেওয়ালচিত্রের বর্ণনা দাও। পেজ নাম্বার হচ্ছে 93, 3-এর দাগের। তারপরে যে কোন কোন, এটা উত্তরটা হবে এখান থেকে।
ভূমিজ, কুর্মী, অন্যান্য সম্প্রদায়, এদের নাম লিখবে। আর বলেছে যে লাস্ট প্রশ্নটা দেখো, সঙ্গে রয়েছে দেয়ালচিত্রের বর্ণনা দাও, লিখেছে দেয়ালচিত্রের বর্ণনা দাও, সেটা তোমরা এখান থেকে লিখবে। তোমরা এখান থেকে এটা লিখবে। নেক্সট প্রশ্ন, পরেরটা কি বলছে দেখো, বলছে কিন্তু সেই মানুষ একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল সেই ঝড়ের রাতে। বন্ধুত্বের কি পরিচয় পাঠ্যাংশে পাও তা লেখো। ফাঁকি শব্দ কেন বলা হয়েছে? 113 নম্বর পেজে 3 দাগের প্রশ্ন এটা। এটা লিখবে তোমরা এখান থেকে অ্যাজু লিখবে, এখান থেকে এতটা। নেক্সট প্রশ্ন, পরেরটা 3 দাগে 3-এরটা। এ হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। লেখক কোন সুযোগকে কাজে লাগালেন? তোমার পাঠ্যাংশ রচনা অবলম্বনে লেখো। 37 নম্বর পেজ। 6 দাগে 4-এরটা। এখান থেকে লিখো তোমরা এই প্রশ্ন উত্তরটা, এখান থেকে লেখা শুরু করবে। এখান পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 4 দাগে 1-এরটা। বলছে দিবস রাত্রি নতুন যাত্রী, নিত্য নাটের খেলা, তাৎপর্য লেখো। প্রশ্নোত্তরটা এখান থেকে লিখে তোমরা লিখবে, এখান থেকে শুরু করবে। এখান পর্যন্ত। নেক্সট প্রশ্ন, পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময়ের ভঙ্গি কেমন? 99 নম্বর পেজে আছে এর উত্তর। এটা উত্তর হবে এখান থেকে এখান পর্যন্ত। নেক্সট প্রশ্ন, পরেরটা। সেই থেকে বাঘ যায় না পাখিরালয়ে। আলোচ্য কবিতাটিতে বাঘ এখন কোথায় যায়, কেন আর পাখিরালয়ে যায় না? 150 নম্বর পেজে আছে। এখান থেকে লিখবে। এখান পর্যন্ত। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে 5 দাগের 1-এরটা। কি বলছে দেখো, যে হ্যান্ডবিলে যে ঠিকানাটি লেখা আছে তা লেখো। কি বিষয়ে কারা সাবধান করেছিল? 24 নম্বর পেজে আছে এর উত্তর। চব্বিশ আর 25। এটা লিখবে আর এটা লিখবে, এই দুটো লিখবে, এটা আর এটা। এখান থেকে এতটা আর এখান থেকে এতটা লিখবে। পার্টটা বলতে দেখো, ওট বলছি শিগগিরই ওট, কি কাকে বলেছে এবং প্রসঙ্গ উল্লেখ করো। উত্তর তোমরা একটু খাতায় দেখে নাও। উদ্ধৃত অংশটি গল্পের প্রধান চরিত্র বেড়াল ঘুমন্ত বালককে বলেছিল।
প্রসঙ্গ: গল্পের শুরুতে দেখা যায় একটি রুমাল হঠাৎ বিড়াল হয়ে যায় এবং সেটি বিড়ালের উপর বসে নিজের লেজ নাড়তে থাকে। এরপর বিড়ালটি ব্যাকরণ সিংহের মতো গম্ভীর কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে একসময় বিড়ালটি গাছ থেকে নেমে বালকের কোলের উপর দিয়ে হেঁটে গিয়ে তার গায়ে একটা ধাক্কা মারে। বালকটি তখন ঘাসের উপরে শুয়ে ঝিমুচ্ছিল। বিড়ালটি তাকে সজাগ করার জন্যই অত্যন্ত কর্তৃত্বপূর্ণ সুরে বলে ওঠে, "ওঠ বলছি, শিগগিরই ওঠ।" নেক্সট রয়েছে, দেখো পরের প্রশ্নটা। বলছে কেন কেন হাসছি হাসছি শুনবে কেন হাসছি শুনবে, কে কাকে বলেছিল, হাসির কারণ কি? হিজ বীজ বীজ কতককে বলেছিল। আর কেন শুনবে মানে হাসির কারণ কি, এটা লিখবে এখান থেকে। হিজ বীজ ভিজ জানিয়েছিল যে পৃথিবীটা যদি চ্যাপ্টা হতো তা আর সব জল গড়িয়ে হচ্ছে ডাঙায় এসে পড়তো, আর ডাঙার জল হচ্ছে গুলিয়ে প্যাচে হয়ে যেত, তাহলে লোকগুলো সব ধপাধপ করে আছাড় খেয়ে পড়তো। এই কথা ভেবে হো হো করে হাসছিল। এবার সমাজের শব্দ দেখা রয়েছে 6-1 লক্ষ্য আর লক্ষ্য। এই দেখো লক্ষ্য আর লক্ষ্য, দেখে নাও প্রশ্নের উত্তরটা। এই লক্ষ্য মানে সংখ্যা বিশেষ আর লক্ষ্য মানে উদ্দেশ্য, উদাহরণটা দিয়ে নেবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলতে দেখো, বলছে সুর আর সুর। এইটা সুর মানে সুর মানে দেবতা, এখান থেকে লিখবে এইটা আর এইটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে মুখ আর মুখ। এইটা মুখ মানে বদন আর মুখ মানে হচ্ছে বোবা। এই দুটো উদাহরণ তোমরা লিখে নেবে। পরের প্রশ্ন, 2006 কি পদ চিহ্নিত করে পদান্তর করো। দেখো প্রথমে যে পতিত, তারপরে দিন, তারপরে হচ্ছে সুরভিত। তাহলে পতিত বিশেষণ, এটা বিশেষ্য হবে পতন। আর দিনটা বিশেষণ, এটা হবে দৈনিক বা দিনটা বিশেষ্য হবে। আর সুরভিত এটা হচ্ছে বিশেষণ, আর এটা হবে সৌরভ, এটা বিশেষ্য।